নমস্কার, আমার নাম মুন্না মল্লিক। মেঘে ঢাকা সূর্য গল্পের নবম পরিচ্ছেদ আমি নিবেদন করছি। যথাসময় সাদা অ্যাম্বাসেডর মোটর একখানা এসে দাঁড়ায় মৃণালদের গেটের সামনে। শুরু হয়ে যায় অতিথি আপ্যায়নের তোড়জোড়, যেন শ্রাদ্ধ বাড়ি। ভাগ্যহীন গৃহকর্তাকে পিতৃমাতৃ দায় থেকে উদ্ধার করতে এলেন স্বনামধন্য কুলপুরোহিত। আয়োজন পর্বের পরিপাটি দেখে বিস্মৃত হয় সুবীর। কোনো ত্রুটি রাখিনি ভাবি শ্বশুরমশাই। চায়ের টেবিলে বসে শুরু হয় বন্ধু বান্ধবদের রাজ্যের গল্প। গান বাজনায় আমোদে প্রমোদে কেটে যায় বাড়তি সময়টা। ধীরে ধীরে এগিয়ে আসে কন্যা দেখার পালা। এক মুখ সংকোচ নিয়ে চায়ের পেয়ালা হাতে দাদুর সঙ্গে সুবীরের মুখোমুখি এসে বসে রিক্তা। দাদুই প্রাথমিক পর্বের পরিচয়টা আরম্ভ করে। সুবীর ভায়া, এই আমাদের রিক্তা দিদিমণি। তোমরা উভয়কে দেখে শুনে নাও। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ, যেন অশান্ত প্রকৃতির পূর্বাভাস। একটু পরেই ঝড় উঠবে। বন্ধু সুবিমল প্রথমে মুখ খুলে, আরে সুবীর, আমরা কি এখনো আশ্রম যুগে বাস করছি? শকুন্তলা যে রাজা দুষ্মন্তের জন্য অপেক্ষা করছে রে, বা ভালো মানাবে দুটিতে। নীরব থাকে রিক্তা। উত্তর দেন দাদু, হ্যাঁ ভাই, দিদিভাই আমাদের এমনই সাদাসিধে জীবন পছন্দ করে, আজকালকার ছেলে মেয়েদের মতো। বন্ধু রাকেশ কথাটির উত্তর দেয়, তা কি করে হবে দাদু? মডার্ন স্বামীর সঙ্গে চলতে গেলে স্ত্রীকেও যে মডার্ন হতে হয়। তাই হয় ভাই, তবে দিদি ভাইয়ের আমার এভাব কেটে যাবে। সুবীর ভাইয়া আমাদের ভালো ওস্তাদ হলেই সব ঠিক হয়ে যাবে। ওরা ওদের ভালো মন্দ বুঝতে শিখবে। এবার অপক্ষ থেকে ঈষৎ টিপ্পনি, আপনার দিদিভাই যে একালের সতী বেহুলা, আর সুবীর আমাদের লখায়। ব্যাস ব্যাস, মিলবে ভালো। কথাটি বলে রমেশ। বন্ধু রতনচন্দ্র এবার মুখ খুলে, এতদিন বাংলার কি ছবিটা যেন? ও হ্যাঁ, বাবা তারকনাথ। সিনেমার পর্দায় দেখেছি, এবার থেকে তাহলে বাস্তব জগতের পর্দায় দেখব দাদু। এ যুগের শেখর আর রাধা। শিবের কাছে ধন্না দিয়ে মৃত সুবীরকে আপনার দিদিভাই ফিরিয়ে আনতে পারবে তবু। আমাদের সান্ত্বনা, বন্ধুবরের মৃত্যু ভয় আর থাকবে না। শান্ত কণ্ঠে উত্তর দেয় রিক্তা, তা নয়। ভিখিরি ভোলানাথকে বিয়ে করতে গেলে উমাকে যে ভিখারিনী সাজতে হয় ভাই। দপ করে জ্বলে উঠে সুবীর, তার মানে কি বলতে চান আপনি? না, কিছু না। তবে প্রাচুর্যর মধ্যে মানুষ হলে অনেক সময় মনুষ্যত্বটাও হারাই আমরা। তাই আপনাদের আলাদিনের প্রদীপের কথা আমি বলতে চাই। মুখ গোঁজাগুজি চলে অপক্ষের। হ্যাঁ, আলোর পথের দিক নির্ণয়কারী যন্ত্র আপনারা। মেঘলা আকাশের দিকে তাকিয়ে যেমনভাবে এক ফালি সূর্যের আলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে অন্ধকার পৃথিবী, ঠিক তেমনিভাবে কুসংস্কারচ্ছন্ন জগতের মানুষগুলো তাকিয়ে আছে আপনাদের মুখের দিকে। আর আপনারা লজ্জার মাথা খেয়ে শহর সভ্যতার আভিজাত্যে, আধুনিক শিক্ষার ভূয়সী প্রশংসায় নিজেদের মান সম্মান, বংশ মর্যাদা, এমনকি মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনুষ্যত্ব বোধটুকু পর্যন্ত বিসর্জন দিচ্ছেন। বাজারের পণ্য সামগ্রীর মতো যারা বিক্রি করেন নিজেদের পৌরসত্বকে, তাদের ঘরে রমণী বা বধূরা ভিখারিনী ছাড়া আর কি সাজতে পারে বলুন? রাগে লাল হয়ে উঠে সুবীরের চোখ দুটো। গর্তের মুখ না পেয়ে যেন ফুঁসতে থাকে বিষধর সর্প। হেসে অবস্থাকে হালকা করতে চায় রিক্তা।
রাগ দেখিয়ে কোনো লাভ নেই মশাই। লাখ টাকা দামের প্রভু হবেন আপনি, অথচ কথা সহ্য করতে পারবে না, সেটা কি সম্ভব? কারণ হজম করা বিদ্যায় আজ আপনারাই তো শিব সাজেন, এড়িয়ে যান অভিভাবকের দোহাই দিয়ে, কিন্তু উৎস তো নিজেরাই। আমরা কি না তা এ মুহূর্তে বলতে পারছি না, তবে আপনার বাবার মতো অনেক মেয়ের বাবা এর চেয়ে অনেক বেশি টাকায় এসব পুরুষদের প্রত্যাশী। এ কথা জোর দিয়ে বলতে পারি, সে তাদের টাকার অহংকার মশাই, বিয়ের নয় ব্যয়ের। আর সে দোষ তাদের একার নয়, আমাদেরও। আমরা তো পারি তাদের সামনে নতুন নজির সৃষ্টি করতে, পারি অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে, জঘন্য এই প্রথার মাথা মুড়ে ঘোল ঢেলে সমাজের বাইরে তাকে দূর করে দিতে। কিন্তু করি কি না, সেই অনাবিল আনন্দের নীলকণ্ঠ পাখিটার সন্ধানে অভিযান চালাতে। আজ আমাদের বিবেকে বাঁধে, কারণ লাখ টাকার লোভনীয় অর্থ ভাণ্ডার আমাদের প্রলোভন করে। আর আর আমরা জঘন্য প্রথাকে আঁকড়ে ধরে নিজেদের স্বতন্ত্র ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে অন্ধ স্বার্থের দাসত্ব করি। পৃথিবীটা স্বার্থের দাস রিক্তা দেবী। দেবতারা পর্যন্ত ষোড়শ উপচারে ফলমূল না দিলে সন্তুষ্ট হয় না, আর আমরা তো ছাড় মাত্র। এই আত্মসুখের সন্তুষ্ট না থাকাই ভালো সুবীরবাবু। দেবতা তো মানুষের মতো এত স্বার্থলোভী নয়। মনের দুর্বলতা ঢাকতে আমরা মানুষেরা তাদের রাজসিক আরম্ভের উপাসনা করি মাত্র। দেবতা কারো ঘরের কেনা গোলাম নয়। রবীন্দ্রনাথ তার সন্ধান দিয়েছেন ধুলো মন্দির কবিতায়। আমরা তার সন্ধান পেয়েছি মাটি আর কাগজের মধ্যে। তাদের কথা এ প্রসঙ্গে না আনাই ভালো, তবু বলি, একটি বেলপাতাতেই সন্তুষ্ট হন ভোলা মহেশ্বর। আর মানুষ তাদেরই সৃষ্টি পৃথিবীর স্রষ্টা জীব হয়ে উচ্চ আকাঙ্ক্ষায় সীমা ছাড়িয়ে যেতে চায়, এটাই আমাদের চরম লজ্জা মশাই। তাহলে বেলপাতা দিয়ে শিবকে সন্তুষ্ট করতে পারতেন রিক্তা দেবী, আর আমাদের এই অর্থলোভী বন্ধুবরকে মুক্তি দিতে পারতেন। হটকাটে বন্ধুবর সমীরণ সাহা। তাই পারি ভাই, আর সে পাড়ায় হবে আমার জীবনের চরম আনন্দ। এ যুগের শিক্ষিত যুবকের ওপর আমার বিশ্বাস অগাধ। আমার ভাবি স্বামী দেবতাও তো এ যুগের উচ্চ শিক্ষিত যুবক। তাই আমিও ওর ক্ষেত্রে এই যুগোপযোগীর বিষয়টির সুচিন্তিত মতামত আশা করতে চাই। কারণ দেশের শতকরা ৮০% মানুষ যখন আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, তখন সেই ৮০% মানুষকে আমরা কি উত্তর দেব? আমাদের মতো সভ্য ভদ্র উন্নত সমাজ যদি পণপ্রথার জগদ্দল পাথরটি অসহায় নিরুপায় সমাজের বুকে চাপাতে চায়, তবে কে বা কারা সেটা সরানোর জন্য এগিয়ে আসবে ভাই? পণি সমাজের ভালো মন্দ দেখার জন্য আমরা এখানে আসিনি রিক্তা দেবী। কেন আসবে না ভাই? তোমরা না ছেলে? দুর্গম গিরিকান্তার মরু দুরন্ত পার হবার অগ্রভাগে তো চিরদিনই তোমাদেরই বিজয় রথের পতাকা উড়িয়েছ। তোমরা তো পারো সংসার পণপ্রথার এই মানসিক যন্ত্রণার তীব্র করাঘাত থেকে মুক্তি দিতে, আপনি আচরি ধর্ম অপরে শেখাতে, অসাধ্য সাধনার সেই মহামন্ত্রের উপশাক্ত তোমরাই। অনাদিকালের শুরু হতে আমরা যদি আমাদের অসীম ধৈর্যের ক্ষমতা, সাধনার দক্ষতা প্রমাণ করতে পারি, আজ তোমরা কেন পারবে না ভাই? নারীরা তো চিরদিনই তো পুরুষের জন্য কৃচ্ছ সাধন করে এসেছে, কিন্তু এমন একটি নজির কি তোমরা দেখাতে পারো যে পুরুষেরা তাদের স্ত্রীদের জন্য কোনোদিন জোহরা ব্রতে মৃত্যুবরণ করেছে? কোনো কালে
কোনো লক্ষিন্দরা কি বেহুলাদের জন্য ভেলায় ভেসে গেছে? সত্যবানের মতো কোনো পুরুষেরা কি সাবিত্রীদের জন্য যমের কাছে নিজেদের জীবন ভিক্ষা চেয়েছে? না, বরং তোমরাই স্ত্রীর মৃত্যুর পর বসে গেছো লাভ লোকসানের হিসাব মিলাতে। 5 বছরে যদি 5টি স্ত্রী মরে, তাহলে সুবীরবাবুর মতো 5 লাখ টাকার আর 5 বারের দান সামগ্রীতে স্বর্গ রাজ্যের স্বপ্ন দেখতে পারো তোমরা। আজ এই লালসাই বর্তমান যুব সমাজের মেরুদণ্ডকে দিনের পর দিন পঙ্গু করে দিচ্ছে ভাই। কিন্তু আমরা এককভাবে এই প্রথার বিরুদ্ধে কি করতে পারি? আমতা আমতা করে জানতে চাই রতনচন্দ্র। এককভাবেই এর প্রতিবাদ করতে পারো। আজ এগিয়ে আসার সেই মানসিকতা তোমাদের যে নেই, সেই কথা আমি বলতে পারবো না। কিন্তু সংকোচ আর সোনার চামচের লোভ থেকে বঞ্চিত হবার খবর যে আজ তোমরা ভুলতে পারছো না, সে কথা ধ্রুব সত্য। তোমরা ইচ্ছা করলে 5 জন মিলে এই আন্দোলনের 5টি ইতিহাস তৈরি করতে পারো। দেখে অবাক হবে বর্তমান সমাজ, যা দেখে তোমাদেরই ভাই বোন, আত্মীয়, বন্ধু বান্ধবেরা শিক্ষা নেবে, অনুপ্রাণিত হবে এই ত্যাগের মন্ত্রে, দীক্ষা নেবে আগামী দিনের ভাবী বংশধরেরাও। নমস্কার।